রঘু ডাকাতে বিগেস্ট জাহাজ শুটিং। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাটা। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, প্রথম যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল সেই অ্যানাউন্সমেন্টেই কিন্তু এর ঝলক আমরা দেখে ফেলেছি। অথচ আমরা দেখো কী বোকার মতন অ্যাকচুয়ালি তো বুঝতেই পারিনি। 4 বছর আগেই অলরেডি বুঝিয়ে দেওয়া হয়েছিল যে রঘু ডাকাতে বিগেস্ট জাহাজের সিকোয়েন্স থাকতে চলেছে। প্লাস সেটা হচ্ছে যে রঘু ডাকাতের দেখবে ফার্স্ট যে অ্যানাউন্সমেন্টটা হয় সেখানে দেখবে প্রচুর সোনা দানা জিনিসপত্র রয়েছে। সেটা কিন্তু ওই সপ্তগ্রাম বন্দর বলা হতো, যেটা আজকের দিনে আদি সপ্তগ্রাম। সেখানে একটা পোর্ট ছিল, ঠিক আছে। এবার রঘু ডাকাতের অরিজিনাল গল্প যদি তোমরা জানো তাহলে জানবে সেখানে কিন্তু রঘু ডাকাত সেই জাহাজ যারা ঢুকতো সেখানে সেই জাহাজ লুট করতো। এবার রঘু ডাকাতের ওপেনিং সিকোয়েন্স সম্ভবত এটা হতে চলেছে এবং এটা দিয়ে দেবদার এন্ট্রি হবে। ক্যান ইউ ইম্যাজিন যে ভাই কী লেভেলের সিকোয়েন্স আসতে চলেছে। মানে হয়তো জলের তলা থেকে দুম করে উঠবে রঘু ডাকাত, এবং রঘু ডাকাত ওই পোর্ট বন্দরে জাহাজগুলোকে লুণ্ঠন করতো এবং মানে সব মহিমায় লুণ্ঠন করতো, লুকিয়ে লুকিয়ে নয়। দেবারাতে দেখবে, দেবারা সিনেমাটা এত বড় বাজেটের ছবি তো, এই সিনেমাটা দেখবে লুকিয়ে লুকিয়ে জাহাজের লুণ্ঠন করে সেটা দিয়ে এনটিআরের এন্ট্রি হয়। এটাই শুরুর সিকোয়েন্স। কিন্তু এটা কিন্তু রঘু ডাকাত কিন্তু বাঙালিয়ানা তো, মানে এবং বাঙালি ডাকাত সে জানিয়ে বুঝিয়ে ডাকাতি করতো এবং সে নেমে পড়তো জাহাজে ডাকাতি করতে। সে কিন্তু কোনো তোয়াক্কা করতো না। তো এরকম একটা লোক তুমি ভাবো, জাস্ট ওটা দিয়ে যদি দেবদার এন্ট্রি হয়, সম্ভবত ওটা দিয়ে এন্ট্রি হবে। আমি জানি না এক্স্যাক্টলি, এটা কোনো ইনসাইডার আপডেট না, এটা জাস্ট আমি নিজেই বলছি তোমাদেরকে। সম্ভবত ওটা দিয়েই দেবদার এন্ট্রি হবে, হয়তো দেখা যাক কী হয়, বা অন্য কিছু দিয়েও এন্ট্রি হতে পারে। কিন্তু ওই জাহাজে পোর্ট বন্দরে রঘু ডাকাত কিন্তু মানে সিরিয়াসলি রিয়েলি ডাকাতি করতো ওই সপ্তগ্রাম বন্দরে। এবং আমরা যে শুরুর যে সিকোয়েন্সটা সেটার যে পিছনে বিজিএমটা একবার চালিয়ে শুনে দেখো। রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট ফেসবুকে লেখো, এমনি পেয়ে যাবে। এবার তোমরা জাস্ট যেখানে দেখো কত সোনাদানা, কত এবং সেই পোর্ট বন্দরে যা যা জিনিসপত্র আসতো সেগুলো সব কিন্তু রঘু ডাকাত লুট করেছিল। এবং এটা একটা বিরাট বড় সিকোয়েন্স, এবং এটার জন্যে আলাদা করে খরচ করা হচ্ছে, এবং ওই সিকোয়েন্সটার জন্য আলাদা করে কিন্তু সেট ডিজাইন ইত্যাদি করা হবে, এবং ওটা কিন্তু অরিজিনালভাবে শ্যুট করা হবে, এবং ওটা বেঙ্গলে শ্যুটই করা হবে না, সম্ভবত মানে সাউথের দিকে যাওয়া হচ্ছে ওই পোর্শনটাকে শ্যুট করার জন্যে। তো ওটা একটা বিরাট হাইলাইটেড পোর্শন হতে চলেছে। আমার মনে হয় ওটাই ওপেনিং সিকোয়েন্স হতে চলেছে। এছাড়াও আরও প্রচুর হাইলাইটেড পোর্শন থাকবে রঘু ডাকাতে, কিন্তু আমার মনে হয় ওটা দিয়ে ওপেনিং দেবে বোধহয় দেবদার। বিশাল অ্যাকশন এন্ট্রি দিয়ে, ওটা দিয়ে অ্যাকশন আছে তো প্রচুর, সেইটা দিয়ে আছে আর কি, সেটা দিয়ে দেবে আর কি। রঘু ডাকাত ক্যারেক্টারটা খুব মিস্টেরিয়াস ক্যারেক্টার ছিল, যেতে পারে। এবং রঘু ডাকাতের শ্যুটিং কিন্তু ঘ্যামা বিগ স্কেলে হতে চলেছে, এবং মানে বড় বড় সব ক্যামেরা দিয়ে শ্যুট হবে। বিরাট হাই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যাতে বিরাট কিছু লাগে, ঠিক আছে। এটা বিরাট মানে ম্যাগনাম অপাস ইন দ্য সেন্স ম্যাগনাম, মানে জাস্ট বাপেরও বাপ আসছে। জাস্ট ওই জাহাজ সিকোয়েন্সটাই ভয়ঙ্কর হতে চলেছে। এটা জাস্ট তোমরা নিজেরাই একবার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখো, সেখানেই তোমরা বুঝে যাবে। এবং তার যে কি মানে ইম্প্যাক্ট হবে তুমি জাস্ট ভাবো। এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সিকোয়েন্সগুলো রয়েছে বা আরও অরিজিনাল স্টোরি, এখন অনেকেই জেনে গিয়েছে রঘু ডাকাতের অরিজিনাল স্টোরি, তো সেইটা ভাবো যে সেইগুলোকে যখন নোটিস করবে, সেগুলোকে যখন দেখাবে, সেগুলো কী ভয়ঙ্কর হতে চলেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।